আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব অ্যারে কাকে বলে, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কয়টা পদ্ধতিতে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো সর্বপ্রথম আমরা জেনে নিই অ্যারে কি। তো শুরুতে আমরা একটা স্টুডেন্ট কল্পনা করি। একজন স্টুডেন্ট স্টুডেন্ট যদি আমরা বলি, একটি ক্লাসে 5জন স্টুডেন্ট আছে। তো আমি 5জন স্টুডেন্টকে আমি চিন্তা করে দেখুন, আমি স্টুডেন্টের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা বলছি একটি ক্লাসে 5জন স্টুডেন্ট আছে, অর্থাৎ আমি এখানে স্টুডেন্ট একটা ভেরিয়েবল নিয়ে সেখানে 5জন আছে সেটা ডিক্লেয়ার করে দিচ্ছি। এটাই হচ্ছে অ্যারে। লাইক আমি এখানে দিলাম জেএমএল, জামাল, কামাল, রহিম, করিম অ্যান্ড সোহেল। তাহলে স্টুডেন্টের মধ্যে আমার 5জন স্টুডেন্টের নাম চলে আসলো। এইভাবে আমরা এইটাই হচ্ছে অ্যারে, এবং এইভাবে আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এখন এইভাবে ডিক্লেয়ার না, এইভাবে একটা অ্যারে আমরা তৈরি করতে পারি। তো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, চলুন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। ভেরিয়েবল স্টুডেন্ট ইকুয়াল নিউ অ্যারে, দেন আমি এখানে লিখব রহিম, করিম, জামাল, কামাল অ্যান্ড সবশেষে সোহেল। এখন আমি যদি এই ভেরিয়েবলের স্টুডেন্ট নামে যে আমরা অ্যারে নিয়েছি, সেই অ্যারের জামালকে আমাদের ডকুমেন্টে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস নিব? তো দেখুন, খুবই সহজ। জাস্ট document dot write, প্রথমে আমরা অ্যারেটা নেব, তারপরে কত নাম্বার স্টুডেন্টকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। মনে রাখতে হবে যে অ্যারের ভিতরে অ্যারে যে আমরা ডিক্লেয়ার করি তার ইন্ডেক্স শুরু হয় সবসময় 0 থেকে, অর্থাৎ রহিম এখানে 0, করিম 1, জামাল 2, কামাল 3, সোহেল 4। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যারের ভিতরে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তা আমরা যদি জামালকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের ইন্ডেক্স হবে 2, 0, 1, 2। আমরা একটা সেভ দিয়ে নিই এবং ব্রাউজারে আমরা ওপেন করে দেখি what happened। ভেরিয়েবল স্টুডেন্ট ঠিক আছে, নিউ অ্যারে, অ্যারে ভুল লিখছি, নিউ অ্যারে, আমরা এন বড় হাতে দিয়েছি। তো এখন আমরা এটাকে ব্রাউজারে সেভ করি এবং ব্রাউজারে রিফ্রেশ করি। what happened, তাও কিছু আসছে না। তাহলে এ কে বড় হাতে হবে, রিফ্রেশ, দেখুন জামাল চলে এসেছে। অর্থাৎ আমাদের এখানে নিউ ছোট হাতের এবং এর এ বড় হাতের, বড় ক্যাপিটাল এ দিয়ে শুরু করতে হবে। তো ডিয়ার প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে জানলাম কিভাবে অ্যারে কি, এবং তারপরে জানলাম কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। এখন আমি যদি এখানে 4 নাম্বার অর্থাৎ সোহেল সাহেবকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমার ইন্ডেক্স হবে 4। আমি সেভ দিই এবং এখানে রিফ্রেশ করি, দেখুন সোহেল চলে আসছে। তো এটা গেল অ্যারে ডিক্লেয়ার করার একটা পদ্ধতি। এখন আরেকটা পদ্ধতিতে আমরা যাই, সেটা কি? তো সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল clear char equal new
কয়টা ইন্ডেক্স মানে কয়টা এটাকে বলা যায় পেরিমিটারস অ্যারে আমরা ডিক্লেয়ার করব। তা আমরা ডিক্লেয়ার করছি 4, অর্থাৎ আমরা এখানে 4টা গাড়ির ডেটা রাখবো। তো এখন আমি লিখলাম সিআর কার কার 1 ইকুয়াল ভলভো। আমি এটাকে কপি করি বারবার, না হলে আমার সময় কিল হবে। এখানে সরি এটা 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এখন আমি এখানে ভলভো দিয়েছি, তারপর দেব নিশান, তারপরে দেব টাটা, দেব আমি হারিও মারুতি। এখন আমি যদি ডকুমেন্টকে বলি document dot write CR car 3, তাহলে আমরা দেখি যে সে কি প্রিন্ট করে। আমরা এখানে এই জায়গায় আমরা একটা বিআরটা ইউজ করব। এখন আমরা এটা সেভ দিই এবং ব্রাউজারে রিফ্রেশ করি। দেখুন সোহেল মারুতি চলে এসেছে। কারণ হচ্ছে মারুতি আসার কারণ হলো আমরা এখানে 3 নাম্বার অর্থাৎ ইন্ডেক্সের 3 নাম্বার মেমোরিতে আমরা মারুতিকে ডিক্লেয়ার করেছি। এখন আমি যদি এখানে 2 দিই তাহলে কি হবে? তাহলে অবশ্যই সে নিশান শো করবে। টাটা, টাটা কেন? হ্যাঁ টাটা, 2তে টাটা। আচ্ছা এখন আমি যদি এখানে 5 দিই তাহলে কি হবে? 5 দিলে কি দেখা দেখুন আনডিফাইন্ড, অর্থাৎ আমরা সেই মেমোরিতে এরকম কোনো মানে অ্যারের মেমোরিতে এরকম কোনো লোকেশন খুঁজে পাইনি। 4-এর পরে আমরা কিন্তু মেমোরিতে 4টা লোকেশন ডিক্লেয়ার করেছি, 5 নাম্বার কোনো লোকেশন আমরা ডিক্লেয়ার করিনি, তো সেই জন্য সে আনডিফাইন্ড দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা আমরা দেখলাম 2টা ওয়ে অ্যারে ডিক্লেয়ার করার, আমরা 2টা ওয়ে দেখলাম। এটা একটা ওয়ে, তাছাড়া আরেকটা হচ্ছে এইটা। এখন আরেকভাবেও অ্যারে ডিক্লেয়ার করা যায়, তো চলুন আমরা সেটা শুরু করি। এখন আমরা আরেকটা অ্যারে নিব, লাইক ভেরিয়েবল ম্যান ইকুয়াল নিউ অ্যারে। আমরা এখানে তার কোনো মেমোরি লোকেশন ডিক্লেয়ার করলাম না। এখন আমরা লিখি মেন 0 ইকুয়াল রহমান মেন 1 ইকুয়াল কুদ্দুস। তারপর আমরা ডিউসি ডকুমেন্ট ডট রাইট, এখানে দিলাম মেন। আমরা 1 নম্বর ইন্ডেক্সে 1 নম্বর মেমোরিকে আমরা প্রিন্ট করব। সেভ দিই। আমরা এইখানে একটা আমাদেরকে বিআরটিক লাগিয়ে দিই যাতে করে আমাদের নতুন লাইন তৈরি হয়। আমরা রিফ্রেশ করি, দেখুন সোহেল আনডিফাইন্ড কুদ্দুস। এখানে আনডিফাইন্ড কেন সেটা আমরা আগেই একবার বলেছি। তারপর দেখুন কুদ্দুস, এখানে যদি আমরা 0 দিই 0 দিই তাহলে অবশ্যই রহমান প্রিন্ট হবে। আমরা একবার রিফ্রেশ করি, দেখুন রহমান। বন্ধুরা আমরা খুব সহজেই দেখলাম যে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয় এবং কয়টা পদ্ধতিতে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আমরা 3টা ভাবে 3 পদ্ধতিতে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো সুতরাং আমাদের অ্যাপ্লিকেশন যখন আমরা তৈরি করব, তা আমরা 3টে পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যারে ডিক্লেয়ার করে নিব। পরবর্তী টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে
আজকের ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহ দেবেন, সেই আশা নিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।